হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আমি শম্পা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ কমপ্লিট করে চলে গিয়েছিলাম পোস্ট অফিসের উদ্দেশ্যে, কারণ আজকে ছিল ছেলের আধার কার্ড বানানোর ডেট। তো আগেও একদিন একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমি ছেলের আধার কার্ড বানাতে যাচ্ছি। তো সেদিন কোনো কারণবশত আধার কার্ডটা না হওয়ার জন্য আজকে আবার আমাদের ডেট দেওয়া হয়েছিল আধার কার্ড করতে যাওয়ার জন্য। তো তাই জন্যই বেরিয়ে পড়েছিলাম। তো আগের দিন লিঙ্ক না থাকার কারণে গিয়েও ফিরে আসতে হয়েছিল, কিন্তু আজকে বাড়ি থেকে কল করে তারপরেই ঘর থেকে বেরিয়েছি, কারণ গিয়ে যেন কোনো রকম কোনো প্রবলেম ফেস না করতে হয়। কারণ ছোট বাচ্চা নিয়ে এতটা দূর বাইক রাইড করে যাওয়া, দেখো আমার ছেলে যেতে যেতেই ও অর্ধেক রাস্তায় ঘুমিয়েও পড়েছে। তো বাড়িতে ঘুমোচ্ছিল, তো ওখান থেকে ওকে তুলে তারপর রেডি করে নিয়ে যাওয়ার জন্য ও রাস্তায় যেতে যেতে ঘুমোচ্ছিল। আমি ওকে ডাকছিলাম যে ওঠো, ওখানে গিয়ে তোমার ছবি তুলতে হবে। তো কথা বলতে বলতে আমি পৌঁছেও গেলাম এখানে পোস্ট অফিসে। তো পোস্ট অফিসে এখানে এসে একটুখানি ওয়েট করেছিলাম, দাঁড়িয়েছিলাম। এখানে ছেলে ঘুমিয়েও পড়েছিল, ওর পাপার কোলে ঘুমোচ্ছিল। এখানে একটু ওয়েট করার পরেই আমাদের ডাকলো। তো ভেতরে গিয়ে ওর ফটো তোলা হলো। তো ফটো তোলার পরে আমাদের ওখান থেকে বললো বাইরে গিয়ে বসতে। ওর বাবা ভেতরে কাজ করছিল, ওখানে অ্যাড্রেস কনফার্ম করছিল। তারপর আমাদের এখানে বাইরে ওয়েট করতে বলা হয়েছিল একটুখানি। তো এখানে আমি পাপাকে নিয়ে ওয়েট করছিলাম। পাপা এত পরিমাণে ডিস্টার্ব করছিল যে আমি ওখানে বসতে পারছিলাম না। পাশে একজন বসেছিল, হয়তো উনি ওখানকারই স্টাফ, উনি দেখছিল। ওনার জিনিস পর্যন্ত নিয়েও টানাটানি করছিল, ছোটাছুটি করছিল। তো ওখানে বসেও প্রচণ্ড পরিমাণে আমাকে ডিস্টার্ব করছিল। তো তারপরে ওখান থেকে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে আর একদমই কোনো রকম এনার্জি ছিল না। তো কোনো রকম আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরেই সন্ধেবেলা বানিয়েছিলাম একটু পাস্তা। আমি জানি তোমরা সবাই পাস্তা বানাতে পারো, তবুও আমি কীরকমভাবে কি বানিয়েছিলাম সেটাই একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এখানে আমি পাস্তাটাকে খুব ভালো করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। পাস্তাটা আমার অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে আমি সেই ফাঁকেই এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে আমার কাছে যেটুকু সবজি ছিল আমার কাছে বিনস আর গাজর। তো আমি সেটাকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর এখানে আমি দুটো ডিম খুব ভালো করে এখানে আমি ফাটিয়ে এখানে নুন দিয়ে রেখেছিলাম। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি খুব পরিমাণে ক্লান্ত, যার জন্য আমি মুখটা এখানে ঢেকে দিয়েছিলাম। আমার চুল একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। তো তারপরে এখানে আমি খুব ভালো করে ডিমটাকে আমি খুব ভালো করে এখানে ভেজে নিয়েছিলাম কুচি কুচি করে, মানে যেরকম ভুজিয়া মতন করে ভেজে নিয়েছিলাম। ভেজে আমি আলাদা করে তুলে রেখেছিলাম। তো তুলে রেখে তারপরে আমি তেল দিয়ে কড়াইতে পেঁয়াজটা আর লঙ্কাটা খুব ভালো করে এখানে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো পেঁয়াজটা আর লঙ্কাটা খুব ভালো করে ভাজতে ভাজতে তারপরে আমি এখানে সবজিটা তার ভিতরে অ্যাড করেছিলাম। তার ভিতরে আমি সবজিটা দিয়ে দিয়েছিলাম। আর সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু সয়া সস আর একটু টমেটো ক্যাচাপও অ্যাড করেছিলাম। তো খুব ভালো করে সবজিটা এখানে আমি ভেজে নিচ্ছিলাম, লাল লাল করে ভালো করে সবজিটা ভেজে নিয়েছিলাম। ভেজে এর মধ্যে আমি দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেবো। নামিয়েই খেতে শুরু করব আমরা সবাই। তো আজকের ভিডিওটা এই অবধি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা গাইজ।